আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় প্রথম থেকে একাধিক অভিযোগ উঠেছিল প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। তার মধ্যে সবথেকে গুরুতর অভিযোগ ছিল তথ্য প্রমাণ পাঠে। এবার প্রকাশ্যে আসলো আরো গুরুতর অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আরজিকর কাণ্ডে তদন্ত শুরু করার আগেই সেমিনার রুম সংলগ্ন জায়গা ভাঙার নির্দেশ দিয়েছিলেন এই গুণধর সন্দীপ। পিডব্লিউডিকে লেখা একটি অনুমতিপত্র প্রকাশ্যে এসেছে, যা আসলে চিকিৎসকদের অন ডিউটি রুম শৌচাগার ভাঙার নির্দেশ ছাড়া কিছু নয়। দেখা গিয়েছে সেই নির্দেশপত্রে সই রয়েছে সন্দীপ ঘোষেরই। তারিখ দেওয়া রয়েছে 10ই আগস্ট, অর্থাৎ 9 তারিখে চিকিৎসকের দেহ উদ্ধারের ঠিক পরের দিন। পিডব্লিউডির কাগজে স্পষ্ট, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে সন্দীপ ঘোষ পূর্ত বিভাগের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারকে সংস্কারে নিয়েছিলেন। ওই নির্দেশনামায় উল্লেখ করা রয়েছে 10ই আগস্ট আরজিকরের প্ল্যাটিনা বিল্ডিংয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিকম, শাস্তিকর্তা কৌস্তব নায়েকের উপস্থিতিতে সংস্কারজনিত ভাঙচুরের সিদ্ধান্ত হয়েছে। সেই মতোই নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ, অর্থাৎ নির্দেশনামার বয়ানে ভবনও জড়িয়ে রয়েছে। মহিলা চিকিৎসক খুনের প্রমাণ লোপাটের পাশাপাশি আর্থিকও নাম জড়ায় সন্দীপের। আর্থিক দুর্নীতিতে সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। তারপর সিবিআই হেফাজতে রয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই এর জেরায় উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সভাবে আরজিকরের একাডেমিক ফান্ডের টাকা ঘুরপথে ঢুকেছে সন্দীপ ঘোষের পকেটে। গেছে সন্দীপ ঘনিষ্ঠ কন্ট্রাক্টরদের টাকা দেওয়া হয়েছে একাডেমিক ফান্ড থেকে, সেই টাকায় ঘুরপথে ঢুকেছে সন্দীপ ঘোষের পকেটে। সিবিআই আরজিকর মেডিকেল কলেজের পড়াশোনার জন্য যে সরকারি টাকা আসতো, সেই টাকাও ঘুরেছে সন্দীপের পকেটে। জানা গেছে সেই নথিও এসে পৌঁছেছে সিবিআই আধিকারিক। আরজিকর হাসপাতালে যে কন্ট্রাক্টররা কাজ করত, তাদের পেমেন্টও একাডেমি থেকে করা হতো। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরাই সেই ফান্ডের টাকা পেয়েছেন বলে খবর। অভিযোগ, কন্ট্রাক্টররা যেহেতু সন্দীপ ঘনিষ্ঠ, তারা আবার ভাগে সেই টাকা প্রাক্তন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। সিবিআই এর দাবি, স্বাস্থ্য ভবন যাতে বিষয়টি জানতে না পারেও কারসাজি ছিল। একাডেমিক ফান্ডের টাকা অন্য খাতে বরাদ্দ করার নিয়ম নেই, সে খাতে কি করে খরচ হয়েছে তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা।